নবীজির কলিজার মনি হযরতে ফাতেমা। হঠাৎ করে ফাতেমা মন মারিয়াছে গো, হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে, বাবা আমার কাছে দোনো ভাই এসো। হাসান হোসেন দোনো ভাই ফাতেমার কাছে গেলেন। আম্মা কি বলতে চান? বাবা রে, মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাতেমা। হাসান হোসেন বলে, মা আজকে আমার দুই ভাইকে এত আদর করিস কেন মা? কইছে, বাবা জানো না তোমার নানাজি কবরে চলে গেছে, আমাকে ডাকতেছে। বাবা আমি কবরে চলে যাব, আমি গেলে তোমাকে যত্ন করবে। দোনো ভাই এসো, দোনো ভাইকে আমি গোসল করে দেই। হাসান হোসেন দোনো ভাইকে গোসল করে দেয়। এত সুন্দর গোসল, দোনো ভাই কান্দি বলে, মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস? কইছে, বেটা রে আজকে শেষ গোসল দিয়ে যায়। তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে বেটা, আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিবে? মা বলে না, আম্মা শুনে রাখো মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা। মা নবীজির ৩ নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির ৪র্থ বিবি ছিল, মা ৪ নম্বর বিবি ছিল হযরতে জয়নব। মা নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। মা নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজি এক করতে গিয়ে ১১ জন বিবি জীবনে চলে যায়। কোনোদিন কোনো বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে বাপ, স্বামীকে রাতের মধ্যে নাকে টাকে ঢিকে না? কন্ত বাবা, বউ যদি আন্ধারের মধ্যে নাকর স্বামী ঢিকি ফেলায়, কোনদিন বকশি হঠাৎ কেবে মোর বউ নাক ফাটাইছে? স্বামী কবি কোনো দিন কবার নাই। কবু কালকে আফসার মাল্লা ভান কমে যাচ্ছি বু, ওই নাক ফাটা কথা কইছি, মুই ১ মাস আগত এমন ঢিকে ঢিকিছ এক কালে ভালো তো নাক হতে নাকছে, নাকের সেনা বন্ধ ফাটাই ফেলাইছে। বেসরা এত ধৈর্য বু কাহো পাই নাই। এলে কথা শুনিবু কলজিকা থার থারে কাঁপে। কালকে ওয়াজ শুনবে গেছ, এমন না আওয়াবি ৩ মাস থাকি নাই। তোমার মতন না চলে, মোর মতন মই চলো। আসা না আমার নারী? নারী কয় প্রকার জানে? নারী হল ৪ প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিয়ে করতে হয়, নারীর গুণ দেখে বিয়ে করো। নারীর গুণ দেখবে ১ নম্বর কি? নারীটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকুক না কেন, ১ নম্বর গুণ দেখো নারীটার ভিতরে এলেম আছে কিনা। নবী ২ নম্বর বলে নারীটাকে বাড়িতে আনলে হলে ওই নারীটা দেখবে, আনার আগে দেখবেন তাদের বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেঠি যখন ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে, ঠিক না বেঠি? যদি কালে ভালো দেওয়ারে বাইক চালান, বাইক মোর বাপের বাড়ির বাইক, ঠিক না বেঠি? শ্বশুর কায় বুড়ি কার টিভি দেই, মোর বাপ দিয়েছে আমার বাপ। সেজন্য বর্তমান যুগের নারী ডিজিটালে চলে, এমন ডিজিটালে চলে বাবা, চেনা জানা মুসলমানের মেয়ে একে লিপস্টিক ফিবিস্টি আরো কত ৩০টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। রাস্তা দিয়ে যায়, পথ ছাড়ি দেয় না মৌলানা মৌলবি না হাফেজ না কারি। যেরকম ঠিক না বেটি? কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব?
আল্লাহ নবী বলে মান সালাকা তরিকান নালতাবিসু ফি ইলমান, তোরা যদি ইলম তদন্ত করিতে চাও, ইলমের রাস্তা যদি যাইতে চাও, সেই রাস্তায় তুমি যাবা। নবী বলল সাল্লাল্লাহু আলাইহি কানিলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। আবারে ওই মেয়েটা যদি সকালবেলা সুবহি মুক্ত হয়ে গেত, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন স্বামীটা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে শ্বশুর কোনোদিন কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন শাশুড়ি মা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন দেড় ননদরা কষ্ট পাইতো না, কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবী বললেন কি? আল্লাহ নবী বলেন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে, আল্লাহ রসুল বলো জাউজুহা আনাহারাদিন, জাউজুহা মানে হলো স্বামী, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা, ওয়া জাউজুহা আনাহারাদিন, তুমি যদি স্বামীটাকে রাজি খুশি করাইতে পারো, তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারায় রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, ঠিক না ঠিক? ও মা বোনেরা শুনি রাখো মা, আম্মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আম্মা আয়েশা কে ছিল? তাদের বংশের খবর জানে না, আজকে শুনি না। ও মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিল আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির 3য় বিবি। কোমল বয়সে নবী তাকে কম বয়সে বিয়ে করায়। আল্লাহ 9 থেকে 7 বছর বয়সে আয়েশা আম্মা জানের বিবাহ হয়। নবীকে ভালোবাসা দেখে আবু বকর তার সাথে বিয়ে দেয়। মা আয়েশার ডিগ্রি কি জানেন? হযরতে আয়েশার ডিগ্রি ছিল কোরআনের হাফেজা। দেখুন সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। আর বর্তমানে সমাজের মেয়েরা ডিগ্রি হলো ঝগড়ির হাফেজ, ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাপ, তোমার ভানকুমারি নাই? ঝগড়া করতে করতে স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কে ফেলায়, আছে না নাই? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, কাল টুটিয়ে মরে না কে, ঠিক না বেঠি? মা শুনি রাখো মা, আল্লাহ রসুল হাদিস বলছে যে নারী স্বামী নিন্দা করেনি সে নারীর জন্য জান্নাত হারাম। মা গো, হযরতে মা আয়েশার এত রূপ ছিল মা। আমা পৃথিবীর নারী যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন ওই স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মারে আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? আয়েশা এত রূপবতী সুন্দরী নারী ছিল মা। আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা, এত রূপ ছিল মা। নবীজি বাড়িতে গেলে আয়েশা পাগলা হয়ে যেত। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর হাত গুলো বারবার আঙ্গুল গুলো বলায়। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার তাকাও কেন? আমার চেহারার দিকে বারবার তাকাও কেন? আয়েশা আমার হাত গুলো কেন বারবার বলাও? আয়েশা বলছে গো নবী, ও নবী গো, আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটার দিকে তাকাইলে, আপনার বুকের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বর্তমান যুগের নারী স্বামী মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রিস্কা টোটো মারি, কুলিগিরি করি, সারাদিন গোলামি করি, বাড়িতে আসি নে স্বামীর একটা স্বামী আসি বিবির একটা মুষ্টি মুখের হাসি দেখতে পারে না। যেরকম ঠিক না বেটি? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল কি? শোনো হুজুর কি গুণ? আয়েশা আম্মা জানের গুণ ছিল কি? আয়েশা একটা গুণ ছিল বড়, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খায় না। দেখুন সুবহানাল্লাহ।
আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বের হয়ে যায়, ঠিক না বিঠি? যাও কয় বড় যাবু খাইছে 3 বের হয়ে গেছে আমার, ঠিক না বিঠি? মা আয়েশার একটা গুণ ছিল। আর একটা মা শোনো, আয়েশা মা নবীজি না ঘুমে পর্যন্ত, নবীজি ঘুম না যাওয়া পর্যন্ত আয়েশা ঘুম আগে আসতো না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই ঘুমাইতে বউয়ের চোখ বন্ধ, ঠিক না বিঠি? আছে না মা বোনেরা? হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়েশা নিজ হাত দিয়ে নবীকে খানা দিত। নবী খানা খায়, নবীর খাওয়া দেখে আয়েশা সহ্য করতে পারে না, নিজ হাতে দিয়ে আয়েশা নবীজির সাথে খানা খায়। আয়েশা খানা খায় রে, আয়েশা গুছগুলো আগে খায়, নবীর পাতের গুছগুলো খায়, খেয়ে হাড্ডিগুলো রাখিয়ে দেয়। আমার সোনার নবী আয়েশার কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আয়েশা পানি খায়, ঠোঁট লাগে, নবীজি দেখে রে আয়েশা কোন দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার সোনার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, আম্মা গো নবী, ও গো নবী গো, আপনি বিশ্ব নবী হয়ে আমি গুছগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ও গো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? ও গো নবী, আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমি যদি পানি খাই, তুমি যদি ওই দিকে পানি খাও, দুনিয়ার উম্মতিরা স্বামী স্ত্রী যদি এইভাবে খায়, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যেরকম খায় বুঝ একটা আফসা মলা স্বামীর সারা ভাত খাবার খায়, বুঝি তৈনি খায় রে বউ, চেরা চারা বুক কোথায়, ঠিক না বিটি? তুই ভাত খাসি না, তা কারোর সাথে খান, এলাও খাং না। মো দিলে ভাই একটা সেবিক পুলিশ, দিলে ভাই মাঝে মাঝে উসফিলটা গোট ফেলে খায়, আসলে মুখ সারা ভাত খায় না, ঠিক না? ঠিক। আর কতগুলো যুবক আছে বর্তমান, বউ যদি কালা হয়, কালা বউর হাতে খায় না, আর চাচা শ্বশুরের বেড়ি, মামা শ্বশুরের বেড়ি সাই দইছিলেন মাক্কা মাকি, যুবক তোর বিবি ছাড়া অন্য পুরুষ অন্য মেয়ের সাথে খানা খাওয়া, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে খা, একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা করে লোকমা খাবা, একটা করে শূন্য জিন্দা হবে। আজ অন্য মেয়ের সাথে খানা খাও, প্রতি খানা লোকমা একটা খানা হারাম খাবো। কতগুলো যুবক, আসলে মেয়েদের দোষ নয়, একদল যুবক আছে বাবা, বউ যদি কালা হয়, আলামিয়ের সাথে লেনদেন শেষ, খালি করে শালি পাওয়া যায়, যেরকম, ঠিক না বিঠি? শ্বশুর বাড়ির যে একে শালি টানি দই চিড়ে মাখায়, কত বউয়ের মেমোরি কাম করবে, কাম করবে। মেয়েরা কইছে, বুঝান কালকে আফসান মল্লা ধান কুমিড়ি যাচ্ছে বউ, কত স্বামীগুলো নাকে ঢেকে না যায়, মাঝে মাঝে ঢেকেই ফেলাইছে বউ, কত কত গালজ যে উঠে এলে ওয়াজ শুনি বুক কল জায়গা থরথরে কাঁপে। কালকে বেচা ওয়াজ শুনি গেছে, মিউনো ওয়াজ শুনি গেল, এমন 3 মাস থেকে আওয়াবি নাই, ওইভাবে চলি সংসার। আছে না? কত নারী আছে আওয়াবি স্বামী স্ত্রী নাই, আছে না? নাই? তোমার সঙ্গে ফাঁকি দেন হুজুর, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় গাউড়ে সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন, দেখুন, ঠিক না বিটি? দেখুন, ঠিক না বিটি? সবাই তো প্রধান সাহেব কর বা বউ কুদি প্রধান সাহেব কর, খাসতে খা না খাসতে বক্সিঘাট যা, দেখুন, ঠিক না বিঠি? লাস্টকে বুঝান এলে ওয়াজ শুনি কল যে কাপে আফসার হুজুর ওয়াজ শুনিয়ে সকালবেলা ওয়াজ শুনি বাড়ি আসলাম, টক করি যে হাত দুটো ধরি ফেলালাম, যা ভুল করছো নাকে ঢেকে রক্ত বের করছো, মাফ করি দাও। স্বামী মোর এত সাদা, সঙ্গে সঙ্গে মাপ দিল বু, বুঝন একে আজ থেকে 3-4 বের ভাত খান তবু পেট ভরে না, গা এখন পাতলা হয়েছে আজ থেকে। কালকে তুইও সবার শুনে গেছি, মোর সামনে বসছিস, তুই মোর মাসির বেড়ি বইন দুলে ভাই বিষের দিকে তুই মোর মাথা বিশেষ ভাইসে বেড়ে গুড়ি ফেলতেছিস, মাপ নিস নাই, মুই মাপ নে
মা মরে গেছে, বাবার সাথে মাপবে নাই। মোর মা কম ডাহু না আসিল, মোর মার ভয়ে মোর বাপ বক্সিয়াতি মারিছে। আরে বেটি মুই তোর ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার জি, গাই ভালো তার দুধ, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? যেরকম আব্বা জান আমা বলে আমার শুনে রাখো মা, ও মা শুনে রাখেন আম্মারা। মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন। প্রথম রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর, হযরতে আবু বকর। দ্বিতীয় ছিল হযরতে ওমর। আমার তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি। চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী খলিফা ছিল হযরতে ওমর। কে? হযরতে ওমর। আব্বারা মন দিয়ে শোনো তাফসীরটা। একদিন সকালবেলা একজন ফকির আছে হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরকে আসি বলছি, কি আছে গো? ও খলিফা মুসলিমিন, আসসালামু আলাইকুম। খলিফা জবাব দিয়েছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হযরত ওমর দান করা বেশি ভালোবাসতো, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলো কে রে আমার বাড়িতে দান চায়, কে ভিক্ষা বলে আসছে। হযরত ওমর নিজ হাতে ওই ফকিরকে দান করার জন্য বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। দান দিবে, কি দিবে? ফকির আসছে রে, ভিখারি আসছে রে। হযরত ওমর দান নিয়ে ভিক্ষা নিয়ে ফকিরের কাছে দিলেন, দিয়ে বললেন বাবা দোয়া করবেন। এমন সময় ওই ভিখারির সাথে দেখে একটা বাচ্চা। হযরত ওমর রাগ করে বলে, ফকির এটাকে? এটা আমার বাচ্চা। বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? ছোট বাচ্চা, এই স্বভাব পাল্টাও। আমি হযরত ওমর, এই বাচ্চাটা নিয়ে যদি ভিক্ষা করো, বাচ্চা জীবনে কর্ম করবে না, ভিক্ষার লোভ বাড়বে। আছে না কতগুলো গ্রামের মেয়ে আছে রে, ছোট চক্রতকে নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? ওই সবাটা কিন্তু বাবা ভিক্ষা করা ভালোবাসবে, কাম করা ভালো লাগবে না। হযরত ওমর বলছে, ফকির এই বাচ্চা নিয়ে জীবনে কোনোদিন দ্বিতীয় দিন দেখি না, এই রাজ্যের মধ্যে ভিক্ষা করো। ফকির বলছি, খলিফা বাচ্চাটার সম্বন্ধে যদি আপনি জানতেন আমাকে কোনোদিন ধমক দিতেন না। কেন? ও খলিফা, এই বাচ্চাটা 1 বছর পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা আমি বাচ্চাটাকে 1 বছর পরে কবর থেকে খুঁড়ে পেয়েছি। খলিফা বলছে, ফকির রে এই বাচ্চাটা তুমি কেমন করে 1 বছর পর্যন্ত তুমি কবরে খুঁড়ি পেলা? খলিফা আপনি যদি জানতেন আমার কোনোদিন আপনি ধমক দিতেন না। খলিফা ওমর বলছে, ফকির রে বাচ্চাটার সম্বন্ধে একটু বলবা, 1 বছর পর্যন্ত কেমন করে কবরস্থানে বাচ্চাটা ছিল। ফকির বলছে, খলিফা মুসলিমিন আপনি যদি শুনতে চান আমি ডিটেল শুনে দেব। বলেন, ও খলিফা এক সময় আমার অভাব ছিল, এমন না ছিল না খেয়ে দিন কাটাইছিল।
না খেয়ে আল্লাহর ইবাদত করেছিলাম। ও খলিফা 3 দিন 4 দিন না খেয়েছিলাম, তবে আল্লাহর হুকুম অমান্য করি নাই। একদিন বাড়িতে আসি দেখি আমার বিবি কাঁদতেছে। বিবি রে কান্দ কেন? স্বামী গো 3 দিন ধরে চৌকা আগুন ধরে না। ও খলিফা বিবিকে বললাম তুমি কান্দিস না। বিবি রে আমি আজকে ব্যবসায় যাব, তিজারত করতে যাব, বিদেশে বাণিজ্য করতে যাব, আমি টাকা পাঠে দেব, বাড়িতে আর অভাব থাকবে না। তখন আমার বিবি গর্ভবতী ছিল গো খলিফা। আমার বিবি বলছে না না স্বামী গো, আপনার মা নাই বাবা নাই, তোমার বংশে কেউ নাই, আমি তোমার স্ত্রী গর্ভবতী, আমাকে ছাড়ি চলে যাবা, আমার নিদান কালে কে সামনে দাঁড়াইবে? খলিফা ওই সময় আমার বিবির কাছে যাইতে চাই, বিবি যাইতে দেয় না। খলিফা মুসলিম আমার স্বামী ওই সময় আমাকে বলছে, আমার বিবি বলছে বিবি স্বামী গো আপনি যদি যান আমাকে দ্বিতীয়বার আসে ফিরে দেখতে পারবেন না। তখন আমার বিবিকে বলছি বিবি রে আমি ওয়াদা দিছি বিদেশে যাব, টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো, অভাব আর বাড়িতে রাখতে দেব না। তখন বলছি আমার বিবি বলছে স্বামী গো আমার পেটের বাচ্চারা রাখি যাবে। বিবি আমার পেটের বাচ্চা, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করে গেলাম। বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিবি আমার তোমার পেটের বাচ্চাটা আল্লাহ দেখবে, এরকম সুবহানাল্লাহ। কাই দেখবে? আল্লাহ দেখবে। খলিফা এইভাবে বিদেশে চলে গেলাম। খলিফা গো কিছুদিন পরে আমার বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। গ্রামের মানুষ আমার ঠিকিনা জানে না। আমার বিবির জন্য গ্রামের মহিলারা ছুটি যাচ্ছিল। আমার বিবির প্রসব বাচ্চা খালাস করার জন্য। আব্বারে মেয়েদের মধ্যে একটা গুণ আছে বাপ, কোন মেয়ে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা কোনো বাড়িতে করে, গ্রামের সব মহিলারা এসে আল্লাহ আল্লাহ করি কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটাকে নরমালে বাচ্চাটা দে। যেরকম ঠিক না ঠিক? ও খলিফা গ্রামের সব মহিলা ছিল, আমার বিবি অজ্ঞান হয়ে গেছে। আমার বিবি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। আমার বিবি মারা গেছিল, পেটের মধ্যে বাচ্চা ছিল। ও খলিফা গ্রামের মানুষ কার অপেক্ষা করে না, আমার অপেক্ষা করে না। আমার বিবিকে নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিয়েছে। আমি বহুদিন পর বকু টাকা পয়সা নিয়ে বাড়িতে আসি। খলিফা গো বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। গ্রামের মানুষকে বলে ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই? গ্রামের মানুষ বলছে যুবক রে এতদিন কোথায় ছিলি? যুবক তোমার বিবি মারা যাবার বহুদিন হয়ে যায়, তোমার বিবি বাচ্চা জন্ম দিতে পারে নাই, পেটে বাচ্চা থাকিয়া কালীন মারা গেছে রে যুবক। তোমার বিবিকে গ্রামের মানুষ সবাই মাটি দিয়েছে। আব্বা মুসলমান যদি হয়ে মারা যায়, একটা বেনামাজি যদি মারা যায় কেউ গো ফেলে দিবে না। তবু গ্রামের মানুষ একটা মায়া আছে গো। একটা ফকির যদি আসে অন্য দেশে এই গ্রামে মারা যায়, ফকিরটাকে মাটি দিবে। ঠিক না ঠিক? ও খলিফা আমার বিবি কবরে চলে গেছিলেন, বাড়িতে ঝাড়ু করে কান্দে। গ্রামের মানুষ বুঝে কান্দিলাম নাই। যুবক রে
তোমার বিবি মরণকালে তোমাকে কতবার দেখতে চাচ্ছি, আমরা তোমার ঠিকানা জানি না, আমরা তোমার সেই জায়গার ঠিকানা জানি না। যুবক কান্দি লাভ নাই, তোমার বিবি মরণের সময় তোমাকে একবার দেখতে চাচ্ছিলাম। খলিফা রাত্রিকালে আমি কোথায় থাকবো? পাশের এক বাড়িতে আমাকে ডাকলো, তুমি আমার বাড়িতে ঘুমা, কান্দি লাভ নাই। খলিফা পাশের বাড়িতে আমি রাত্রিকালে ঘুমাইলাম, মোহাব্বতের বিবির মায়া যায় না, রাত্রি ঘুম ধরে না। গভীর রাইতে বিবি ডাকে, বিবি রে যাবার কালে তুমি আমার হাত ধরে কাঁদছো স্বামী গো, পরে বোঝাসি দ্বিতীয় আমার চেহারাও দেখতে পাওয়া না। বিবি রে আমি যদি ওই দিন জানতাম তুমি মারা যাবা, আমি বিদেশে গেতাম না রে বিবি। খলিফা গভীর রাতে আমি বিবির কথা গুণ নিয়ে কান্দি, রাত্রি ঘুম ধরে না। একবার বাইরে ঘরের দরজা খুলি বাইরে এলাম, ওই বাড়ির বাইরে বিড়ি দেখি জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো দেখা যায়, রিমঝিম আলোটা এত সুন্দর আলো, নিচের জমিন থেকে আকাশ পর্যন্ত আলো হয়েছে যেরকম। আমি আর থাকতে পারলাম না, ঘরের মধ্যে আমি দৌড়ে যা ঢুকলাম, বাকি রাত আমি বাইরে বেরালাম না। সকালবেলা খলিফা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা ভাই রে তোমরা রাত্রিকালে বাইরে বেরান কিনা? খায় না কেন? ভাই আমি একটা আজব জিনিস দেখিয়েছি। কি? তোমার বাড়ির পূর্ব দিকে একটা আমি মাটির থেকে আকাশ পর্যন্ত একটা জমিনে আলো দেখছিলাম, তোরা কি দেখেন? তখন বাড়িওয়ালা বলছে, রে যুবক, যেদিন থেকে তোর বিবির কবরটা ওই জায়গায় দেওয়া হয়, ওদিন থেকে আলোটা আকাশ পর্যন্ত রাত্রি থাকে রে, সকালবেলা কোনো চিহ্ন পাওয়া যায় না। কলিবা বুঝলি ওই বাড়িওয়ালার কাছে শুনিয়া বাকি রাত আমার ঘুম ধরে না। মা বোনের আম্মারা, ও মা বোনেরা শুনে রাখো, তোমার মতন নারী ছিল নবীজি কলিজার মনি হযরতে ফাতেমা। হঠাৎ করে ফাতেমা মন মারিয়াছে গো, হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে, বাবা আমার কাছে দোনো ভাই এসো। হাসান হোসেন দোনো ভাই ফাতেমার কাছে গেলেন, আম্মা কি বলতে চান? বাবা রে মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাতেমা। হাসান হোসেন বলে, মা আজকে আমার দুই ভাইকে এত আদর করিস কেন মা? কইছে, বাবা জানো না তোমার নানাজি কবরে চলে গেছে, আমাকে ডাকতেছে। বাবা আমি কবরে চলে যাব, আমি গেলে তোমাকে যত্ন করবে। দোনো ভাই এসো, দোনো ভাইকে আমি গোসল করে দেই। হাসান হোসেন দোনো ভাইকে গোসল করে দেয়, এত সুন্দর গোসল। দোনো ভাই কান্দি বলে, মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস? কইছে, বেটা রে আজকে শেষ গোসল দিয়ে যায়। তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে বেটা, আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিবে? দোনো ভাইকে এত সুন্দর গোসল করে দিলেন। আচারতের কান্দে রে, দুই চোখের বাড়ি বেলা কান্দে। মা কেন আজকে মরণের কথা বলে? হযরতে আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ে দিয়া আলীর কবর ধরল। আব্বা আমার মা ভাষণ কেন আজকে পল্টে গিয়েছে? কে বাবা?
আমার মা কি বলে, আব্বা আমার মা কেন আজকে আমার জন্মের গোসল করে দিল? আজকে আমার মা কেন আমার দুই ভাইকে এত আদর সারাদিনে করলো? আলী আস্তে করে চলে গেল ঘরের ভিতরে। ফাতেমা রে, আমার মানিক দুইটি কি করছিস রে ফাতেমা? আমার মানিক দুইটি কান্দে, কে কান্দে? ফাতেমা বলছে, স্বামী গো, আমি জন্মে বিদায় হয়ে যাব আজকে গো স্বামী। আমার সোনা দুটির কাছে জন্মের গোসল দিয়েছি, আমি জন্মে আদর করে দিয়েছি গো স্বামী। আজকে রাতে যদি কবরে যায়, কালকে কে গো আদর করবে, কে গো গোসল দেয়? আলী, আলী রে আলী, আমি আজকে যদি মারা যাই, আমার দিনের মধ্যে মাটি দিবা না? আলী বলছে, কেন ফাতেমা তোকে দিনে মাটি দেব না? ফাতেমা বলছে, ও স্বামী গো, আমাকে রাত্রিকালে মাটি দিবেন। আলী বলছে, কে ফাতেমা, মক্কা মদিনার মানুষকে তো মাটি দেবে না? মা বোনেরা শুনি রাখো মা। ফাতেমা কি বলছে, আলী রে, দুনিয়ার মধ্যে যতটুকু পর্দায় ছিলাম, কোন মানুষ আমার চেহারাটাও দেখতে পারে নাই। আমি মারা গেলে বিদিন নাসরা কাফের বেঈমানরা আমার রূপ চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছে, কেউ দেখতে পারে নাই। আমি যদি মারা যাই, আমার জানা জানি রে মুসলমানের রূপ নিয়ে দাঁড়াইবে, খারাপ কল্পনা করবে। ফাতেমার চেহারা দেখতে পারি নাই, লম্বা চওড়া দেখছি, একটু যদি খারাপ কল্পনা করে রে আলী, আল্লাহ আমাকে এই পর্দার মূল্য আল্লাহ দিবে না। মা বোনেরা, আম্মারা, ফাতেমা কত বড় কথা বলে গেছে মা। আজকে তোমার চেহারাটার কথা কয়জনে দেখে? মা তো আল্লাহ বলে দিছে, বান্দি তোমার সর্বঙ্গ চেহারাটা, মা বুরকা দোয়াটা পর্দা না রে মা। আল্লাহ কোরআন বলছে, বান্দি রে, তোমরা সারাদিনে সর্বঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। সুবহানাল্লাহ। মা, সর্বঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। মারে বুরকা দোয়াটা ফরজ না, সর্বঙ্গ মহিলাটা ঢাকি রাখাটা ফরজ। আগের মহিলারা, বুড়ে মানুষগুলা এমন ভাবে গা ঢাকি রাখছে রে। আমার দাদিকে দেখছিলাম, আমার দাদি আম্মাকে দেখছিলাম, মাথার কাপড় বুড়ে মাসে রয়েছে গো, ফেলায় নাই। ওই মুরব্বি গেলে রে, আমার দাদিমা মাথার কাপড় ঘুঙো দিয়ে যা কথা বলছিলাম। আর বর্তমান যুগে হায়া শরম না হওয়া নারী গো, মাথার কাপড় তো দূরের কথা, গাড়া অর্ধেক অংশ পর্যন্ত গার কাপড় রাখে না। আল্লাহ রসুল বলছে, আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। ঠিক না বিঠে? আল্লাহ তোমার জায়গা নাই, ভানকুমারি নাই বাবা। আল্লাহ কত নারী আছে বা তোমার থেকে কত দোকানি এসে না, গাড়ির সাইকেলের মধ্যে মাইক নিয়ে কেন চুরি 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 আছে না? আল্লাহ পালে দোকানে গিলি খাবার চায়, চুরি নিবে একজন, হাত দেয় তা 10 জন। ঠিক না ঠিক? শ্বশুর কইছে, বউ তোমার আক্কেল নাই বলে, তোমার বিয়ে হবার মাত্র 3 দিন হল, তোমরা কেন করে গেছে? তোমার তার দোকানে দেখছে না, স্ত্রী বউ কে গাল পাড়ে, বাড়ি নিয়ে তোমার চিলেখানা। তো জানেন তোমরা চিলেখানার কুচবিহার বংশ মোর গোটায় নানা বংশ জানে। কেমন নানা বংশ? কেমন নানা আছে না? কলে হ্যাঁ, মোর নানার মিটে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। ওই দোকানের কাছে দেখায়, ভাই তোর দোকানে কি কি নেবো? কয় ভাই, কয়েছে ভাবি মোর দোকানে তো কম দামি জিনিস বেচাং না, কে মোর দোকান খালি চুরি বেচা, খা দামি কোম্পানি। কোন কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কে, চলগড়ি আর কিরণমালা। এই 3 কোম্পানির চুরি বিক্রি হয়। নিলে 60 টাকা, দেখলেও 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। তো কইছে, ভাই মোর বিয়ের দিন সব জিনিস দিছে, কিন্তু মুখ চুরি ধরি দেয়নি। ভাই সবাই আসবে দেখছে, ভানকুমারি লোক মোর চুরি নাই, চুরি দিত। কইছে, ভাবি 60 টাকা বাইর কর, চুরি হাত দেন। চুরি খায় 5 নম্বর, দোকানে দিয়েছে 4 নম্বর। তা কয় ভাই চুরি তো ঢোকে না। কয়েছে, ভাবি পয়সা দিলেও চুরি পয়সা লাগবে না।
চুরি মোড়া হাতত দিয়ে দেওয়া হয়, শয়তানকার দোস্তানি হাত আগে দে, দেখ চুরি কেমন মজা, যেরকম ঠিক না ঠিক। মাইও মনে করে বেডি কয় যা গুয়ে চুরি ভাঙি কহেন যায় যাকে হাতটা ধোয়া খায় তা মাইও 4 নম্বর চুরি কিনবে, চুরি খায় 5 নম্বর 4 নম্বর হাত আগে দিল। দোকানি কয় ভাবি পূব মুখ হন, আমি পশ্চিম মুখ হয়েছ, এই মুখে দেখেন না যে এই ভাবির হাত ধরিয়ে যে এই বুনগুলো ঠাসা মারি ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেহট ব্যাট করে, ভাই কয় ভাবি চুরি যাইতেছে, যেরকম নাউজুবিল্লাহ। শয়তানকে দুস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। যদি ওই মেয়েটা হায়া শরম থাকতো তাহলে বেগোনা পুরুষকে কিন্তু হাত আগে দিত না, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা হাত আগে দেওয়া লাগে, গভীর একটা স্বামীর কাছে হাত আগে দাও, বাড়িতে যা স্বামীর কাছে হাত আগে দাও। অলংকার কিনছো স্বামীর হাতে দাও, স্বামী গো আপনি বাড়িতে আমি অলংকার কিনছি গো স্বামী, তোমার হাত দিয়ে আমি চুড়িদার পিনতে চাই। আল্লাহ রাসূল বলছে কোন নারী যদি স্বামীর হাতে অলংকার পিনিয়ে নেয়, স্বামীর হাত যতবার লাগবে স্ত্রীর গায়ের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন মধ্যে স্পষ্ট করতে পারবে না, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী সেটি কালে ভালো স্ত্রী বলা শরত বলার না তো গাও, ঠিক না ঠিক। মা মানে হযরতে ফাতেমা বলছে স্বামী গো আমি যদি দিনে মারা যাই জানাজা দিবেন না, ও স্বামী রাত্রিকালে মাটি দিবেন। গভীর রাত্রিতে ফাতেমা মরণের জন্য ছটফট করছে। হযরত আলী চাচা হযরত আবু যর গফফারি চাচাকে বলো চাচা গো তোমার বৌমা দুনিয়া থেকে যাবে, কবরটা যে খোঁড়ো। হযরত আবু যর গফফারি যে কবর খোঁড়া শুরু করে দিলেন। কবর শেষ হয়ে গেলে খোঁড়া, আবু যর গফফারি কবরকে বলে কবর রে তুমি জানো কি হাজির রহমাতুল আলামিন, কবর এখানে কে থাকবে তুমি জানো? এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহর কলিজা হযরতে ফাতেমা। কবর ফাতেমার সাথে বিয়াদবি করিস না। আবু যর বলছে কবর তুমি এখানে জানো? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, যার নাম আল্লাহ রাসাতুল্লাহ গালিব, সব সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী। হযরত আলীর নাম হযরত আসাতুল্লাহ গালিব। কবর হযরত আলী স্ত্রীর সাথে বেয়াদবি দেখাস না। আবার আবু যর বলছে কবর সাবধান, এখানে থাকবে কে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা। কবর তার সাথে বিয়াদবি করিস না। আবার বলছে আবু যর কবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমা। খবরদার ফাতেমার সাথে বিয়াদবি দেখাস না রে কবর। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আসি গেছে। কবর বলছে আবু যর সাবধান, এখানে চিক করে দিস না। আমি কবর বলছি রে আবু যর। আবু যর আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। আবু যর ইনি সত্যি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর আর আমল যদি বিটি হয়ে যায়, আবু যর সাক্ষী দেখিস, ডান দিকের হাত বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত ডান দিকে চলে যাবে। আবু যর শোনার সাথে সাথে এমন একটা চিক করে দিচ্ছে রে। আবু যর এমন ভাবে কবর সারি দৌড় মারছে রে, সারা জিন্দেগি চলে গেছে। আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই। মরণ একদম পর্যন্ত আবু যর গফফারি কবরে চিন্তা করতে করতে পাগলা হয়ে গেছিল। মানুষ পাগলা বলছে, আবু যর মরণ একদম পর্যন্ত কবর কবর করি কাঁদছিল।